এই পিঠার কি অদ্ভুত একটা নাম, তাই না? কেউ বলে সাইন্যা পিঠা, কেউ বলে গড়গড়ে পিঠা, কেউ বা বলে মেরা পিঠা। আর আমরা কি বলি জানেন? আমরা ছোটবেলা থেকে এই পিঠাটার নাম আমি শুনে এসেছি বুলবুলি পিঠা। আমাদের বরিশাল অঞ্চলের এই পিঠার নামটা অনেক সুন্দর না? আপনারাই বলবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আমি আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজ আমি খুবই মজার বুলবুলি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি, হাফ কাপ গুড় দিয়ে দিয়েছি, স্বাদমতো লবণ আর এলাচ দারুচিনি দিয়ে দিয়েছি। এখন এই মিশ্রণটা ফুটে উঠলেই আমি এখানে হাফ কাপ নারকেল কোরানো দেব। আর আপনারা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারেন পানির পরিবর্তে। তো এখানে ভালো করে মিশ্রণটা ফুটে উঠলেই আমি 1.5 কাপের মতো চালের গুঁড়া দিয়ে দেব। তো এখানে ভেজা চালের গুঁড়া নিয়ে নিয়েছি আমি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এরপরে নেড়ে মিশ্রণটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো এখানে আমার মিশ্রণটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা সরানো প্লেটে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এর ভিতরের যে গরম মশলাটা দিয়েছিলাম ওইগুলো আমি আলাদা করে ফেলে দিচ্ছি। এরপরে এই মিশ্রণটাকে আমি ভালো করে ময়ান করে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু অতটাও সফট করে ময়ান করার কোনো প্রয়োজন নেই। আর এই তো আমি এখানে কিন্তু ডোটাকে হালকা একটু ময়ান করে নিয়েছি। এখন আমি একটা প্লাস্টিকের চালনি নিয়ে নিয়েছি। আর এখন এই পিঠাটা প্লাস্টিকের চালনি দিয়েই তৈরি করব। তো দেখলেই বুঝতে পারবেন কিভাবে এই পিঠাটা তৈরি করছি। আমরা গ্রামে যখন এই পিঠাটা খেতাম তখন কিন্তু কলা গাছের যে বাকল থাকে ওই বাকল দিয়ে এই পিঠাটা তৈরি করা হতো। তো এখানে আমি একটা পিঠা ভাপানোর জন্য স্ট্রেনার নিয়ে নিয়েছি। এর উপরে নেট বিছিয়ে দিয়ে আমি পিঠাগুলো ওই নেটের উপরে দিয়ে দেব। পিঠাটা তৈরি করা কিন্তু একেবারেই সহজ, কোনো রকম ঝামেলা হয় না। ওরকম ডোটাকেও ময়ান করতে হয় না, আবার তেমন ঝামেলা আমার কাছে মনে হয় না। আমি খুব সহজে এই পিঠাটা তৈরি করে নিয়েছি। আর দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা সহজ। তো এরপরে আমি একটা অন্য চালনি নিয়েছি, একটু ছিদ্র বড় দেখে, যাতে করে এর উপরের নকশাটা একটু বোঝা যায়। তো এরপরে এই চালনিটা দিয়ে আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি। আমি যখন এই পিঠাটা তৈরি করেছি তখন আমার মায়ের কথা খুবই মনে পড়েছিল। মা আমাদের অনেকবারই এই পিঠাটা তৈরি করে খাইয়েছেন। তো কথা বলতে বলতে এখানে পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি। এখন আমি একটা পাতিলের মধ্যে পানি দিয়ে এর মধ্যে কিছু তেজপাতা খুব ছোট করে টুকরা করে কেটে দিয়েছি, খুব সুন্দর একটা স্মেল আসার জন্য। এরপরে 10 মিনিট আমি ভাপ দিয়ে নিয়েছি। আর 10 মিনিট পর গরম থাকা অবস্থাতে আমি একটা স্ট্রেনারের মধ্যে এগুলো ঢেলে নিচ্ছি। এরপরে যেগুলো নেটের সাথে বেঁধে আছে ওগুলো বের করে নিয়ে একটু ঝাঁকি দিয়ে নিলেই এগুলো কিন্তু একেবারে দলা পাকিয়ে থাকবে না। আর গরম গরম থাকা অবস্থাতে এই কাজটা করতে হবে। তো আপনারা যখন এই পিঠাটা তুলবেন সাথে সাথে কিন্তু গরম অবস্থাতে এটাকে এভাবে আমার মতো একটু ঝাঁকিয়ে নেবেন, তাতে করেই সবগুলো পিঠা একটার সাথে একটা লেগে যাবে না। এই তো মাশাআল্লাহ, আমার পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর কালারটাও অনেক সুন্দর এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মতো এরকম পিঠা তৈরি করে আপনারা খেয়ে এরপরে আমাকে ছবি দিয়ে বা ভিডিও দিয়ে শেয়ার করবেন আমার সাথে কেমন হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।